এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আজকে দেখো আমরা মা আর আমি দুজনে পুজো করাতে যাচ্ছি। তো আমরা কোথায় পুজো করাতে যাচ্ছি সেটা যদি তোমাদেরকে জানতে হয় তাহলে কি করতে হবে, পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো যা যাক। টোটো স্ট্যান্ডে চলে এসেছি দেখো, তারপরে আমরা টোটো ধরে নিয়েছি। টোটোতে করে আমরা মহিষগ্রাম থেকে ফার্স্টে আন্দি যাব, তারপরে আন্দিতে আমরা বাসে চাপবো, তারপরে কিন্তু কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে বলবো। তো দেখো এটা আমাদের গ্রামের রাস্তা, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তাল গাছ পুরো সবুজ, মানে গ্রাম ঠিক যেমন হয় চারিপাশ, খেজুর গাছ। তো রাস্তাটাও আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করে দিলাম। আর অনেক দিন ধরেই পুজোটা আমরা দেবো ভাবছিলাম, বা যাওয়া হয়নি। তা বারবার কিছু না কিছু বাধা পড়ছিল। তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি মা আর আমি। যেহেতু আমি কালকে চলে যাব, সেই জন্য ভাবলাম পুজোটা দিয়ে যাই, কারণ আবার কবে আসবো কোনো কিছু ঠিক নেই। সেই জন্য বাস স্ট্যান্ডে চলে আসার পর দেখো প্রায় আমরা 10 মিনিট মতো পরে বাস পেয়েছি। তারপর দেখো সিটও পেয়ে গেছি আমরা একসাথে মা আমি। তো এবার আমি যাব কান্দি যাব পুজোতে, পুজো করানোর জন্য। তো সেটা তোমরা পুরোটা দেখবে। তো আন্দি থেকে আমি কান্দি যাওয়ার পথে যে রাস্তাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো ঘুরতে যেতে তো ভালোই লাগে, তো হঠাৎ করে ঘোরার আনন্দ মজা আলাদা। যেহেতু এটা আমরা পুজো করাতে গেছিলাম, তো পুজো ঘোরা দুটোই একসাথে হয়ে গেছে, তো সত্যিই ভালো লাগলো। তো সেদিনটা প্রায় সকালে গেছিলাম, আমরা দুপুরের দিকে বাড়ি এসেছি। তারপর আমরা কান্দি বাস স্ট্যান্ডে নামি, তারপর আবারও আমাদেরকে টোটো ধরতে হয়, কারণ বাস স্ট্যান্ড থেকে যে মন্দিরটায় আমরা যাব অনেকটা রাস্তা, সেজন্য হেঁটে যাওয়া সম্ভব নয়। সেই জন্য আমরা টোটোতে করে গেছিলাম। খুব বেশি নয়ও, প্রায় এক কিলোমিটার কি 1.5 কিলোমিটার হয়তো হবে বাস স্ট্যান্ড থেকে। তো আমরা যাচ্ছি আজকে কান্দি বাবার বাড়ি, মানে রুদ্রদেবের মন্দিরে পুজো করাতে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো মা আর আমি। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, যারা আমার ভিউজার আছো তারা কে কে রুদ্রদেবের বাড়ি পুজো করতে গেছো, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমরা মন্দিরের কাছাকাছি প্রায় চলে এসেছি। এটা হচ্ছে মন্দিরের গেট। তো দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর। আমি আগে ভিতরে কখনো যাইনি, মানে রাস্তা দিয়ে সাইড দিয়ে পেরিয়ে গেছি, কিন্তু ভিতরে কখনো যাওয়া হয়নি। তো এই প্রথম এলাম, তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো খুব সুন্দর কিন্তু মন্দিরটা। আর সব থেকে বড় কথা, কেন জানি না সেদিন আমার মনটা খারাপ ছিল, কিন্তু ওখানে যাওয়ার পরে মনটা সত্যিই ভালো হয়ে গেছিলো। তো সত্যি হয়তো হয়, মানে কোনো মন্দির ঠাকুর দেবতার স্থানে হয়তো গেলে সত্যি মন খারাপ, মানে মনটা ভালো হয়ে যায়, কোনো চিন্তা থাকে না। সত্যি আমি সেদিন মানে বুঝেছিলাম যে না, সত্যিই মন ঠিক হয়ে যায়। তারপর পুজো দেবো, সেই জন্য মা একে একে ফলগুলো বের করে নিচ্ছিল, পুজোটা রেডি করছিল। তারপরে দেখো বাতাসাটা আমরা প্যাকেটে নিয়ে এসেছিলাম যাতে ঘুরে না যায়, সেই জন্য ফল আর মিষ্টি আর একটু ধূপকাঠি। আর যারা আমার ডেলি ভিউজার আছো, মানে ডেলি আমার ভিডিও দেখো, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমরা রুদ্রদেবের মন্দির কে কে গেছো। আর এটা কিন্তু মানে তোমার যে চৈত্র মাসে যে শিব পুজোটা হয়, সংক্রান্তি না কি বলে আমি ঠিক জানি না, তো ওই চৈত্র মাসে লাস্টের দিকে তখন কিন্তু খুব বড় করে পুজো হয়। আমি শুনেছি নাকি এখানে কোনো মরার মাথাকেও নাচানো হয়, এরকম চল আছে। আমি যাইনি, বাট ছবিতে দেখেছি। তো সত্যি কিন্তু প্রচুর লোকজন, তখন প্রচুর ভিড় হয়। তো এটা দেখো হচ্ছে বাবা রুদ্রদেবের মন্দির। যেহেতু ঠাকুরমশাই ফলগুলো কেটে নিচ্ছিল, কারণ অনেকই পুজো ছিল, ভিড় ছিল খুব, তাই আমরা কিন্তু গেলাম তখন একবারও পুজো হয়নি। সকাল সকালে বেরিয়ে গেছিলাম, কারণ যাতে আমরা ঠিক সময় মতো পৌঁছাতে পারি। তো আমরা যখন গেলাম সারাদিনই পুজো হয়, বাট মানে আমরা যখন গেলাম তখন একটা পুজো হয়নি, একসাথে প্রায় 10 জন 12 জন তারও বেশি পুজো হয়, যেমন লোকজন আসে সেরকম পুজো হয়। কিন্তু খুব ভালো লাগলো। তো মূর্তিটাকেও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমি আগে কখনো দেখিনি, ফার্স্ট টাইম গিয়েছি, তো ফার্স্ট টাইম দেখলাম। তো মা আর আমি পুজো রেডি করে বসে আছি, এখন ঠাকুরমশাই আসেনি, তো আর 2-1 মিনিটের মধ্যেই মোটামুটি পুজো শুরু হয়ে যাবে। হ্যাঁ চালিয়ে দেবো।
তত্ত্বায় নমঃ ভান্ডারী নন্দর ওম এতগণ পুষ্পায় হিংগার সত্যকুমায় নমঃ এতগণ পুষ্প হিংগলন্তায় নমঃ এতগণ হিংগলন্তায় নমঃ ওম এতগণ পুষ্পায় আমমন্ডল দ্বাদশায় নমঃ বাগমন্ডল সরস্বতায় নমঃ সমমন্ডল দ্বাদশায় নমঃ তোমরামন্ডল জীবজমন চূড়দায় সরস্বতী নামিত কামশিনী জলসন্ধ গুরু না একজন দুজন দেন দেন না আপনি কি আলাদা নাকি এটা না এটা এই সারা প্যাকেটটা না আমার কালো প্যাকেট তো আমার একটাই ছিল আরে এটা দিলে একটা প্যাকেট जो चीनी नहीं तो पैकेट नहीं तो नाम लगा থাকে না গোদান দোকানে থাকে টাকা তেল খাই দাও আমার দুটো বকো আমার দাও আমাদের সেই চলে গেছে মানে একদিন আমি পেয়ে গেছে তারা লাগবে না এখানে কি বললে টাকা আমাকে যেমন ম্যানেজ করে দিলাম টাকা বস মানে মাথায় আচ্ছা আচ্ছা ঠাকুর স্যার Good. Oh, ঠাকুর স্যার एक पाउंड পুজো তো কমপ্লিট, তাই মা প্রসাদগুলো দেখো ভরে নিচ্ছে, যেহেতু আমরা ডিশে করে নিয়ে গেলে হয়তো পড়ে যেতে পারে, সেই জন্য আমরা একটা প্যাকেট মন্দিরে চেয়ে নিলাম ওই পুরোহিতের কাছে, নিয়ে তারপরে আমরা সব প্যাকেটে ভরে নিলাম আর যেগুলো দেওয়া ছিল দিলাম। তো দেখো আমাদের পুজো প্রায় শেষ, তারপরে কিছু ছবি তুলেছি আর তারপরেই চলে যাব। তো মন্দিরটা আমি তোমাদের সাথে আরও একবার শেয়ার করে দিচ্ছি, তো পুরোটা দেখতে থাকো তোমরা। সত্যিই কিন্তু খুব সুন্দর, মানে চারিপাশটা খুবই সুন্দর। আর ওখানে দেখো কিন্তু প্রচুর শঙ্খ, মানে অনেক পঞ্চমুখী শঙ্খ যেগুলো হয় না, অনেক রকম টাইপের কিন্তু। আর এই গাছটাতে কিন্তু যাদের এর মনস্কামনা, মানে অনেক মানুষ থাকে না যারা হয়তো কিছু মনে মনে মনস্কামনা করে, সেটার জন্য হয়তো ঢেলা বাঁধে, এটা এখানেও আছে। আবার সেটা যখন পূরণ হয়ে যায় তখন সেই ঢেলাটা আবার গিয়ে খুলে আসতে হয়। তো শাঁখগুলো আমি তোমাদেরকে বলছিলাম, তো দেখো শাঁখগুলো কিন্তু খুব সুন্দর, শঙ্খগুলো সত্যিই ভালো। তো মন্দিরটা তোমাদের সাথে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। আর ওই যে সামনে দেখছো একটু, এই সামনে ওটা হচ্ছে দুর্গা মন্দির, আর এগুলো কিন্তু সবই শিব মন্দির। 4টে আছে দেখলাম, তো এই 4টেতেই কিন্তু শিব আছে, শিব মন্দির 4টেই। তো বাবার বাড়ির অনেক গল্প শুনেছি, তো কখনো যাওয়া হয়নি পুজো দিতে, তো ওই ফার্স্ট টাইম গেলাম, তো সত্যিই ভালো লাগলো। তো অনেক পুরনো মন্দির, আমি ঠিক কত সাল বা কিছু বলতে পারবো না, এই মুহূর্তে আমার জানা নেই। তো যতটুকু জানি বা শুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু অনেক পুরনো মন্দির যেহেতু। আর এই গাছটাও কিন্তু খুব বড়, মানে খুব মোটা, মানে না দেখলে ঠিক ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। তো দেখো খুব সুন্দর মন্দিরটা, কিন্তু দারুণ, আমার খুব ভালো লেগেছে। আর এখানে কিন্তু অনেক দূর থেকে তোমার লোকজন পুজো দিতে আসে। আর এখানে একটা মানে যাদেরকে কুকুরে কামড়ায় বা বিড়ালে আঁচড়ে দেয় তাদের কিন্তু এখানে ওষুধ দেওয়া হয়, এটা আমি শুনেছি। তো আমি গিয়েও ওখানে দেখছিলাম যে অনেক লোকজন আসছে যাদেরকে কুকুরে কামড়ে দিয়েছে বা বিড়ালে আঁচড়ে দিয়েছে, তাদের কিন্তু ওষুধ পাওয়া যায়। আমরা এবার বাড়ির দিকে চলে যাব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা কিন্তু ভালো থেকো। আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে।